আমার একটা অ্যালবাম বের হয়েছিল জীবনে লাইফে একটাই গানের অ্যালবাম, এবং সেটাও কলরব থেকে ফিতা ক্যাসেটের আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের দিক নির্দেশনা এবং ধারাভাষ্য দিয়ে আমার এই অ্যালবামটার নাম ছিল পথের দিশা, এবং সেই ক্যাসেটে আমার নাম ইকরামুল কবির। আমার নাম আসলে অরিজিনালে ইকরামুল কবির, কিন্তু আব্বা ইন্তেকালের পরে অনেকেই আমাকে নাম দিয়ে দিয়েছিল কবির বিন সামাদ, তো সেইভাবেই পরিচিত হয়ে গেছি। তো এই কলরবকে আমরা ভালোবাসি না বাসি না? কলরবে যে ইসলামী সঙ্গীতগুলো করছে এগুলো আমাদের কলিজার খোরাক, ঠিক না? আমাদের বদরুজ্জামান ভাই আজকে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি কিছুক্ষণ আগে, অনেকে আমাকে মেনশন করেছে এবং দেখেছেও, সেখানে লিখেছে আই লাভ ইউ কবির বিন সামাদ, কিন্তু এটা লিখেছেন একটু বাঁকা করে। বাঁকাটা হলো যে ইতিমধ্যে কলরবে একটা গান বের হয়েছে, সেটাতে মডেলিং করিয়েছে মিশা সওদাগরকে। তো আমি এটা নিয়ে বলেছি যে মিশা সওদাগর ছাড়া কি আসলে কমি অঙ্গনে আর কোনো ভালো অভিনেতা ছিল না? করিয়েছেন ভালো কাজ, এটা কাজ ভালো, অসুবিধা নাই। মিশা সওদাগর ইসলামী গানে অভিনয় করেছে, এটাকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু যখন আমরা অভিনয় করি তখন তো আপনারা আবার আমাদেরকে ভাদাম্মা বলেন কেন? এই দ্বিমুখী নীতি কেন? একজনকে বলবেন বিনোদন বন্ধু, একজনকে বলবেন সে হকের পথে আসছে, তার অভিনয়টাকে ভালো বলবেন, আর আমাদের অভিনয়কে খারাপ বলবেন, এটা কেন করবেন? আমি বদরুজ্জামান ভাইকে আজকের মাহফিলের মাধ্যমে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি যে বদরুজ্জামান ভাই, আমি আপনার গানের ভক্ত। আমি যখন গাড়িতে চলি তখন আমার ক্যামেরাম্যান আছে, ও যত গান বাজাই তার মধ্যে বেশি গান বদরুজ্জামানের, ঠিক আছে তো ক্যামেরাম্যান? আল্লাহর নবী বলেছেন, ওগো এসব, ওগো আমার স্ত্রীরা শুনে নাও, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, সকল আচরণগুলো, সকল ব্যবহারগুলো, সকল কথাবার্তাগুলো সবকিছু আমার উম্মতদের মাঝে খুলে খুলে বলে দাও। এমন সুন্দর কথা পৃথিবীর কোন নেতা বলতে পারে নাই, এমন সুন্দর কথা কোনো এমপি বলতে পারে নাই, এমন সুন্দর কথা কোনো চেয়ারম্যান বলতে পারে নাই। এমনকি আজকে আমি ওয়াজ করছি, আমিও এমন কথা বলতে পারবো না, আমি আমার স্ত্রীকে বলতে পারবো না, স্ত্রী গো, আমার মধ্যে দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, তা খুলে খুলে বলে দাও। যদি বলে দেয়, আগামী কালকে থেকে আমার আর ওয়াজ করে খাওয়া লাগবে না। বোঝা গেছে? আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম, অন্যরা সবাই ভালো। ভাইয়ারা আমার, সেই রাসূলের অনুসরণ না করে যারা অন্যের পিছনে দৌড়ায়, এয়ারপোর্টে অপেক্ষা করে শাকিব খান কখন আসবে, কখন ফিরবে, অপেক্ষায় থাকতে থাকতে পা দুইখানা লেগে যায়, তবু অপেক্ষা ছাড়ে না। আমার বোরকাওয়ালি বোনও শাকিব খানের হাতে কিস করিছে, কথা কয় না? আছে না নাই? শুধু তাই নয়, এদের সংসারের অশান্তি দেখেন। মাঝে মাঝে অনেকেই বলে, ভাই পরিমণির নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা এই জন্যই যে বিয়ের আগে গর্ভবতী হইল, এটা আমাদের দেশের সাথে যায় না, যায় আমাদের দেশের কালচার না, তাদেরও ফলোয়ার আছে, তারা এটা দেখে কি শিক্ষা নেবে? 2 নম্বর হলো, বিয়ে তো করলো, আজকে এর আগে যা করেছে করেছে, আবার এই বিয়ের পরে সেদিন মেসি যেই গোল দিয়েছে অমনি কি কিস, উড়ন্ত কিস, ফ্লাইং কিস। এটা কে আবিষ্কার করছে? এই আবিষ্কার কি মুসলমানদের সংস্কৃতির কোন অংশ? এটা কি মুসলমানদের সাথে যায়? নিজের স্বামী ঘুমানো, নিজের স্বামীকে ঘরে রেখে মেসিকে যখন উড়ান্ত কিস করে, তখন ওই স্বামী তো আর একজনের সাথে ইটিস পিটিস করবে, কথা কয় না? আর তোমরা বেলা শেষে টেলিভিশনে এসে কানবার, নাকের পানি ঝরাবা, ওইটা দিয়ে তোমাদের সুখ হবে না, হবে না গো। তোমাদের যদি সুখ পেতে হয় তাইলে আমার রাসূলের আদর্শকে ফলো করো, আমার রাসূলের বিবিদেরকে ফলো করো, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করো, মা ফাতেমাকে ফলো করো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করো। যদি উনাদের মতো নিজেদেরকে ফলো করে আদর্শবান, চরিত্রবান করে তৈরি করতে পারো, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, তোমাদের সংসারে কোনো অশান্তি থাকবে না। কথা ঠিক আছে তো? আমি কিন্তু এখনো শুরু করি নাই,
শুরু করব তো এখন ওই বসার জায়গা পাচ্ছে না আমার যুবক ভাইয়েরা, আমার মানে কলিজার টুকরারা। আমি যুবকদের খুব বেশি ভালোবাসি, কারণ আমি জানি এই যুবকদের দিয়ে এই সমাজটা পরিবর্তন করা সম্ভব, কিন্তু অপর একটা যুবক আওয়াজ বাড়ায় না। হ্যাঁ আমার ভাইয়েরা, এই যুবকদের দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। যেই যুবকেরা রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখো, আমি আপত্তি করি না। আমি চাই তোমরা শুধু রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা নয়, আমি চাই তোমরা রাত জেগে একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি সেই যুবকদেরকে খুঁজতেছি, আমি সেই যুবকদের খুঁজে ফিরি যারা রাত জেগে আল্লাহর কাছে সিজদা অবনত চিত্তে আল্লাহকে বলবে, আল্লাহ ক্ষমা করে দাও, কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি। আল্লাহ তুমি সকল অপরাধ থেকে মার্জনা করো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমরা অপরাধী, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে দুটি চোখের অশ্রু ফেলবে। আমি সেই মানুষদের খুঁজে ফিরি। আমার বিশ্বাস এখানে যারা এসেছেন পরিবর্তনের নিয়তে এসেছেন। আমরা নিজেদের পরিবর্তন করার পাশাপাশি আমাদের সমাজ পরিবর্তন করব, আমাদের রাষ্ট্র পরিবর্তন করব, আমরা গোটা পৃথিবীকে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব। রাজি আছেন? রাজি আছেন নাকি ওয়াজ শুনবেন? নাকি ওয়াজ শুনবেন? কাল যাচ্ছি মাহফিলে, কালকেও ছিল যশোরে। যশোরে এই জায়গার নাম ভুলে গেছি, সারাপোল। এই সারাপোলে যাওয়ার পথে দেখি বুরখাওয়ালি এক মেয়ে আর এক ছেলে কায়দা করে হাত ধরে, ওর সাথে ওই ছেলের সাথে আর একজন আছে, হাত ধরে হাঁটতে হাঁটতে আসতেছে, ওরে মজা মারতে মারতে। আমি গাড়িটা ব্রেক করে গ্লাসটা নামিয়ে বললাম, তোমরা কি ওয়াজ শুনতেছো না? বলছে, আঙ্কেল যান শুনতেছি। সামনে এসে দেখি আরেকটা। আমি বললাম, এই মাহফিল অনেকের নাজাতের ওসিলা হইলেও অনেকের জাহান্নামেরও কারণ হবে। কারণ বিষ তেল দিয়ে স্প্রে করে ধান ফসল ভালো পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু সেই বিষ তেল খেয়ে বউ মরিয়ে স্বামী বিধবা হয়, তাও তো ঠিক। কথা কয় না? হয় না? হয় না? এই জন্য ওয়াজ সবার উপকার দিবে না, এই ওয়াজে সবার উপকার হবে না। এই ওয়াজ শোনার জন্য কিছু এসেছে, যারা ওয়াজ শুনতে আসে নাই। পর্দার অন্তরালে আমার মা বোনেরাও আছে, কিছু বোনেরা এসেছে, বলিছে গেলি বলে বাদাম কিনে দেবা। স্যার ঠিক আছে তো কথা? আচ্ছা স্যার বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, বাদাম কিনে দিবা। যে আম্মারা মেয়ে সাথে করে আনিছেন, একটু খোঁজ খবর নেন ডানি ভাই আছে কিনা। না থাকলে দেখেন বাজারে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একা না, ওর সাথে আদিলকো আছে, একটা আছে না নাই? এই জন্য এই মাহফিলকে কেন্দ্র করে হাত ধরার সুযোগ পায়। এই মাহফিলকে কেন্দ্র করে অনেকেই আরো বললাম না সুযোগ পেয়ে যায়। এই সুযোগটা দিয়েন না। কাল বলেছি স্বেচ্ছাসেবকরা চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। মাহফিলে আসবে, হাত ধরে হেঁটে বেড়াবে, বিশ্বাস করেন ওরা স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রী হইলে ইকেনে হাত ধরে হাঁটতো না, ও সুযোগ চান্স পায় না, আজকে পেয়েছে। হ্যাঁ, আর এই স্বামীগুলো হইল পাকামো, এরা কোনোদিন একটু স্ত্রীর হাত ধরে হাঁটে না। কথা কয় না? হাঁটে? বলেন হাঁটিছেন আপনি? কোনোদিন হাঁটেনি। দেখেন 80 বছর বয়স, কোনোদিন হাঁটেনি হাত ধরে। এখন হেঁটবেন পড়ি টেহিয়ে যাবে না, এইবার ধরো ধরো, আমি আর হাঁটতে পারছি না, ধরো, এবার হাত ধরে হেঁটবেন। আমার বাবাজি, আহা, আল্লাহ নিয়ে খায়ার দিন, বলেন আমিন। কত সুন্দর চেহারা, আল্লাহ এই চেহারায় নূর দান করে দিন। আল্লাহ আমাদের মাঝে আরো অনেক বছর বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। তো স্ত্রীদের একটু কদর করবেন, স্ত্রীদের একটু ভালোবাসা দিবেন, স্ত্রীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন, কিন্তু স্ত্রীদের তো না, আপনারা স্ত্রীদের বাইরে কথা শোনান। কে স্ত্রীদের কোনোদিন গান শুনাইছেন? কণ্ঠ ভালো না হইলে শুনায়েন না, তাহলে আর ওর গানের আসক্তি চলে যাবে। কিন্তু কণ্ঠ ভালো হইলে একটু শোনাবেন, স্ত্রীর জন্য গান গাইবেন, স্ত্রীদের ভালো ভালো কথা বলবেন। তোমাকে বেশ ভালো লাগে, আমি তোমার জন্য ব্যাকুল ছিলাম, এই কথাগুলো পারবেন না বলতে? স্ত্রীদের বলবো তোমার জন্য ব্যাকুল। বাড়িতে যেয়ে সালাম দিবেন, আমি এটা প্রায়ই বলি, বাড়িতে যেয়ে সালাম দিবেন। সবাই বলে যে বাড়িতে যেয়ে সালাম দিবেন, সালাম দেন আপনারা? আজকে যদি সালাম দেন, স্ত্রী কি জবাব দেবে বলেন তো? আপনি বললেন আসসালামু আলাইকুম, স্ত্রী কি বলবে? মোটেও না, বলবে ঢং, কলা মারা জায়গা খুঁজি পাচ্ছে না, এইসি কয় আসসালাম আলাইকুম, আইসু ঢোকু কনে ছিলে। কারণ জানে যে এ খাটাস বাড়ি এসে কয় এই দরজা খোল, একটু দেরি হলি কয় এত দেরি হচ্ছে কেন, ধমনি ধম করি লাতি। সে এসে আজকে আসসালাম আলাইকুম দেশে, কবে কলা মারা লাগবে না, ঢং দেখায় না, জায়গা খুঁজি পাচ্ছে না, এই বলবে তো। কি হবে বেঁচে থেকে
অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে যদি আজ কোরআনের খাদেমাজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে কে আছে না? আরে বাবা জিকির উঠেছে, কত রকম জিকির, কুদাল জিকির, এটারে কুদাল জিকির, আবার কুরইল জিকির উঠেছে। এটা হলো কি জিকির? কুরইল জিকির। এগুলো কি কই পাইছে কোন দিন? মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? মানে এটা আইনুদ্দিন আল আজাদ ভাই বেঁচে থাকলে হয়তো লিখতো, উনি নাই, এই জন্য এই কলিটা আমার লিখতে হয়েছে। আল্লাহ আইনুদ্দিন আল আজাদ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আমার উস্তাদ ছিলেন, আমার একটা অ্যালবাম বের হয়েছিল জীবনের লাইফে, একটাই গানের অ্যালবাম, এবং সেটাও কলরব থেকে ফিতা ক্যাসেটের আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের দিক নির্দেশনা এবং ধারাভাষ্য দিয়ে। আমার এই অ্যালবামটার নাম ছিল পথের দিশা, এবং সেই ক্যাসেটে আমার নাম ইকরামুল কবির। আমার নাম আসলে অরিজিনালে ইকরামুল কবির, কিন্তু আব্বা ইন্তেকালের পরে অনেকেই আমাকে নাম দিয়ে দিয়েছিল কবির বিন সামাদ, তো সেইভাবেই পরিচিত হয়ে গেছি। তো এই কলরবকে আমরা ভালোবাসি না বাসি না? কলরবে যে ইসলামী সঙ্গীতগুলো করছে এগুলো আমাদের কলিজার খোরাক, ঠিক না? আমাদের বদরুজ্জামান ভাই আজকে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি কিছুক্ষণ আগে, অনেকে আমাকে মেনশন করেছে এবং দেখেছেও, সেখানে লিখেছে আই লাভ ইউ কবির বিন সামাদ, কিন্তু এটা লিখেছেন একটু বাঁকা করে। বাঁকাটা হলো যে ইতিমধ্যে কলরবে একটা গান বের হয়েছে, সেটাতে মডেলিং করিয়েছে মিশা সওদাগরকে। তো আমি এটা নিয়ে বলেছি যে মিশা সওদাগর ছাড়া কি আসলে কমি অঙ্গনে আর কোনো ভালো অভিনেতা ছিল না? করিয়েছেন ভালো কাজ, এটা কাজ ভালো, অসুবিধা নাই। মিশা সওদাগর ইসলামী গানে অভিনয় করেছে, এটাকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু যখন আমরা অভিনয় করি তখন তো আপনারা আবার আমাদেরকে ভাদাম্মা বলেন কেন?
এই দ্বিমুখী নীতি কেন? একজনকে বলবেন বিনোদন বন্ধু, একজনকে বলবেন সে হকের পথে আসছে, তার অভিনয়টাকে ভালো বলবেন, আর আমাদের অভিনয়কে খারাপ বলবেন। এটা কেন করবেন? আমি বদরুজ্জামান ভাইকে আজকের মাহফিলের মাধ্যমে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি যে বদরুজ্জামান ভাই, আমি আপনার গানের ভক্ত। আমি যখন গাড়িতে চলি তখন আমার ক্যামেরাম্যান আছে, ও যত গান বাজাই তার মধ্যে বেশি গান বদরুজ্জামানের, ঠিক আছে তো ক্যামেরাম্যান? বদরুজ্জামান ভাইয়ের গানগুলো আমি শুনে শুনে আমি গাড়িটা চালাই। আমার গাড়ির ড্রাইভার নাই, কারণ আমার সেই রকম ইনকাম নাই। তো সেদিন ফকির এসে ভিক্ষা করতে ভ্যানে করে, তো ভ্যানে ভিক্ষা করতেছে, তো ভ্যানওয়ালার কলাম যে ভাই, এই যে ভ্যান চালাই, এই যে ভিক্ষা করি না মানে নিয়ে বেড়াই, আপনি তো ভ্যান চালাই তো চালাই নিতে পারেন। বলছে ভাই আমি আসলে ফকিরির ওই ভ্যান চালাইয়ে যে ওনার সহযোগিতা করছি তা না, আমি হইল ফকিরির ড্রাইভার। মানে উনি আমার ভাড়া করেছে রিজার্ভ হিসেবে, আমি ভাড়া খেটে বেড়াই। ও আচ্ছা, আমি মনে করছি উনি মনে হয় দয়া করে ফকির নিয়ে বেড়ায় ভিক্ষার জন্য। ও বলছে যে না, আমি ফকিরের ড্রাইভার। তো আমি বললাম যে আল্লাহ, ফকিরও ভিক্ষে করতেছে, ড্রাইভার রাখতে পেরেছে, আমি এত ওয়াজ করি এখনো ড্রাইভার রাখতে পারলাম না। দুর্ভাগ্য না? আজকে নিজে চালাই আইছি। আমি কুষ্টিয়ায় গেছি, যে ইতে গাড়ি পার্কিং করবো, আমি বলছি ভাই পার্কিং করেন, বলছে আগে হুজুরির নামান তারপর পার্কিং করেন। তা আমি বলতেছি যে পার্কিংটা কনে করতে হবে, তা বলছে সামনে। তা আমি নিয়ে যাচ্ছি, ও রেগে গেছে, এই হুজুরির নামান, এই দাঁড়ান, এই ড্রাইভার দাঁড়ান, হুজুরির নামাই দেন আগে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন। আমি বলছি ভাই পার্কিংটা করি অন্তত। তা বলছে আপনি হুজুরির নামাই দেন আগে, আপনি পার্কিং করেন তা হুজুরির নামাই দেবেন তো। তাই আমি বলছি পার্কিং সামনে না, তো বলছে আবার টান দিয়েছি, বলছে এ বেরিয়ে আসতো। তাই আমি বলছি ওরে ভাই হুজুর আমি। তা বলছে যে ও বাবা আপনি গাড়ি চালাই আইছেন ভাই, আপনি ভক্ত গাড়ি চালাই আইছেন। ও ভাই সরি ভাই, কিছু না, অসুবিধে নেই, মেরি বসলো তো কিছু করার ছিল না। বিষয়টা বোঝেননি? অথচ ফকিরের কি আছে না নাই? শুধু আছে না, ভিক্ষে করতেছে, সাইনবোর্ডে লেখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল, ওর নিচেই বসে আস্তানা গাড়ি ভিক্ষে করছে। কিরাম লাগে? বললাম যে ভাই এ কি অবস্থা, উপরে কি লেখা পড়িস? তা বলছে কি? তাই বলছে উপরে লেখা রয়েছে ফকির মুক্ত এরিয়া, আর আপনি এখানে নিচেই বসিতে ভিক্ষা করছেন। বলছেন না গো বাপু, আমি ভিক্ষা করছি না। তার মধ্যে কি করছে? বলছে আমি সাহায্য নিচ্ছি। ও কি নিচ্ছে? সাহায্য নিচ্ছে, ভিক্ষে করছে না, সাহায্য নিচ্ছে। এখন তো সব ঘুরেই খায়। একজনের বলছে যে তুই ওয়াদা কর আর বিড়ি খাবি না, বলছে তো চোখে হাত দিয়ে ওয়াদা করলাম আর বিড়ি খাবো না, আল্লাহর কসম করি বলছি। ওমা হঠাৎ দেখে যে আপনাকে নেহালপুর বাজারে ওখানে বসে বিড়ি টানতেছে। বলছে তুই বিড়ি খাচ্ছিস, সেদিন ওয়াদা করলি, বলছে আল্লাহর কিরে ওই দিন তো বিড়ি ছাড়িয়ে দিস। আমার একটু কষ্ট হচ্ছে, কারণ অভাবের সংসার তো, সিগারেট কিনেই খাই, মানে বিড়ি ছাড়িয়ে দিয়েছে, সিগারেটটা কিনে খাই। ওয়াদা ঠিক রেখেছে। কি ঠিক রেখেছে? ওয়াদা ঠিক। বলছে তোর কাছে ওয়াদা করিস বিড়ি খাবো না, আমি আর খাইনি, আমার কষ্ট হচ্ছে কিনতি, তারপর আমি সিগারেট কিনে খাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালিরা তো আবেগ করতে আসে, বাঙালিরা তো আবেগে কোথা থেকে আসে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আজ 6 ডিসেম্বর আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, বাবরি মসজিদ নাম শুনেছেন না? বাদশা বাবর করেছিলেন। কোথায়? ভারতে। এই মসজিদটা যেদিন ভাঙা হয়েছিল সেই দিনটা ছিল 6 ডিসেম্বর। বাবরি মসজিদ ভেঙেছিল আমার ভারতের অধ্যত্ববাদী উগ্রবাদী হিন্দু সম্প্রদায়। প্রত্যেকটা সম্প্রদায়ে কিছু উগ্রবাদী থাকে, যে হিন্দুদের সাথে প্রকৃত হিন্দুদের আসলে সম্পর্ক নাই। কারণ কোন ধর্মের ঘর ভাঙা, কোন ধর্মীয় লোকদের ইবাদতের ঘর ভাঙা, এটা কোন ধর্মের আচরণ হতে। মুসলমান কখনো মন্দির ভাঙতে পারে না, হিন্দু কখনো মসজিদ ভাঙতে পারে না, মুসলমান গির্জা ভাঙতে পারে না, খ্রিস্টানেরা মসজিদ ভাঙতে পারে না। যারা যাদের ধর্ম তারা তাদের ধর্ম পালন করবে। ভারতের 6 ডিসেম্বরে আমাদের বাবরি মসজিদকে ভেঙে আমাদের কলিজায় আঘাত করা হয়েছিল, সেই ক্ষত আজও শুকাই নাই। বাবরি মসজিদ ভেঙেছ, আমরা তোমাদের বলে দিতে চাই তোমরা মসজিদ ভাঙো নাই, তোমরা তোমাদের তাকদীরকে জ্বালিয়ে দিয়েছো।
তোমরা মসজিদ ভাঙো নাই, তোমরা তোমাদের ভাগ্যকে নিজ হাতে ধ্বংস করেছো। মসজিদ ভেঙেছো, আল্লাহর ঘর ভেঙেছো, ইবাদতের ঘর ভেঙেছো। প্রতিবাদ করছি আজ 6 ডিসেম্বর। এখনো ভারতে মুসলমানদের পরে নির্যাতন চলে, নিষ্পেষণ চলে। গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি, কোন মুসলমান ভাইয়ের উপরে অন্যায়ভাবে হাত তুলবা না, কোন মুসলমানদের গায়ে হাত দিবা না। আমাদের বাংলাদেশেও মুসলমানদের বলতে চাই, কোন হিন্দুকে হিন্দুর গায়ে হাত দিবেন না, কোন পূজা মণ্ডপে হামলা করবেন না, কোন মন্দিরে হামলা করবেন না। এটা ইসলাম ধর্ম শিখায় নাই। যদি করে থাকে এর পিছনে কোন ষড়যন্ত্র কাজ করে। যদি কোনো মন্দির ভাঙা হয়ে থাকে, বিশ্বাস করবেন কোন ইসলাম মানা, কোরআন মানা, হাদিস মানা লোক মন্দিরে আঘাত করে নাই। মন্দির কিংবা মূর্তি যদি কোনো ভেঙে থাকে, তাহলে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। গাদার নিচে বোম রেখে আসে না নাই? বোম কি সে রাখে না অন্য কেউ থুয়ে যেই কয়? থুয়ে যেই ফোন দেয়, অমুকের বাড়ি যেই দেখেন গাদার তলে বোম বানছিল, বেঁধে ওখানে থুয়ে দিয়েছে। তুই জানলি কি করি? তাহলে তুই বান্দার সাথে ছিলি? কথা কয় না। এটা মামলা দেওয়ার জন্য, এই জন্য যত মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে স্পষ্ট করে বলতে চাই, যদি সঠিক তদন্ত হয় খুঁজে দেখবেন এগুলো ভেঙেছে সেকুলারেরা, নাস্তিকেরা, ইসলামের দুশ্মনেরা। কোন মুসলমান মন্দিরের মূর্তি ভাঙতে পারে না। আজকে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ করছি। আমার ভারতে, এই ভারত একসময় মুসলমানেরা শাসন করেছে। সেই ভারতে মুসলমানদের উপরে যে নির্মম নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়, কাশ্মীরে মুসলমানদের যেভাবে সুবিধা বঞ্চিত করা হয়েছে, তারা বলে তারা ধর্মনিরপেক্ষ, অথচ এই স্লোগান দিয়ে তারা মুসলমানদের উপরে যে নির্যাতন চালায়, এটা অন্তত সুস্থ বিবেকবান কোনো মানুষ মেনে নিতে। তবে যুগে যুগে কিছু মানুষের আবির্ভাব ঘটবে, যারা সব কিছুকে ছাপিয়ে আল্লাহর একত্ববাদকে এমনভাবে উচ্চ করে তুলবে, যেটা গোটা বিশ্বের মানুষ শুধু নয়, আর আজিম পর্যন্ত পৌঁছে যাবে। মুস্কানের আওয়াজ শুনেছিলেন না? গেরুয়া পোশাকধারীরা যখন তাকে উপহাস করছিল, তখন এমন তাকবীর দিয়েছে, যেই তাকবীর শুধু হিন্দুস্তান নয়, পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, কুর্দিস্তান নয়, তুর্কিস্তান নয়, ইরাক নয়, ইরান নয়, সিরিয়া নয়, বসনিয়া নয়, চেচনিয়া নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, আরাকান নয়, গোটা বিশ্বের মানুষ শুধু নয়, আর আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। বলেন ঠিক কিনা? যদি গেরুয়া সম্মানিত ভাইরা, যদি একজন মেয়ে মানুষ হয়ে মুস্কান আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ এত দূরে পৌঁছে দিতে পারেন, তাহলে মনিরামপুরের এই মুসলমানগুলো কি তাকবীরের আওয়াজ একটু যশোর পর্যন্ত পৌঁছে দিতে পারবে না? পারবে? সেই আওয়াজ কি দিতে পারবেন আপনারা? পরীক্ষা নেব। এই পাশে ধরেন ব্রাজিল, আর এই পাশে আর্জেন্টিনা। দেখি কোন দল জেতে। আপনারা চুপ। নারায়ে তাকবীর। ওরে দলের না হন, ধরিয়ে নেন। এখন দলের না কোন তো আবার দেখি মুড়িতে খেলা দেখেন। কথা ঠিক আছে না নাই? হ্যাঁ, এবার আর্জেন্টিনা দেখি। নারায়ে তাকবীর। কারা জিতলো? আর্জেন্টিনা। স্যার আর্জেন্টিনার লোক। আমার মনে হয় সিরা জিতে গেছে। ওই দাঁড়ায় থাকে, ওরা কথা কইনি, ওরা একটু ফাঁকি দিয়েছে। বলছে হুজুর আপনার সব কথা ক্ষতি হবে কেন? এরকম কিছু আছে না যে হুজুরির সব কথা ও কিডা জবাব দে পারে? এত একজনের বোর সাথে গোলমাল বেঁধেছে, গোলমাল বাদে ঠুকরো মুরব্বী আছে না কিছু, স্বামী স্ত্রী খালি গোলমাল হয়। তালাক দেয় চলে যায় আবার আসে, তালাক দেয় চলে যায় আবার আসে, তালাক দেয় চলে যায় আবার আসে। তো পাড়ার মহিলারা বলছে, এই মহিলা তোর কি কোনো লজ্জা শরম নেই? এই যে তালাক দেয় চলে যায় আবার আসিস, চলে যাস আবার আসিস, চলে যাস আবার আসিস, ঘটনা কি? তা বলছে কি যে ওর কথা শোনে কিডা, ওর কথা শোনে কিডা, মানে তালাকটা ওর কাছে আর কিছু নেই, ওর কথা শোনে কিডা। তো এখন আপনারা যদি এরকম করেন, তাহলে আমরা কিন্তু পেরে উঠবো না। আমি চাই আমরা আপনারা সবাই মিলেমিশে আজকে একাকার হয়ে যাব, আল্লাহর জন্যে কিছুটা সময় এখানে অতিবাহিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকতে রাজি কারা কারা? দুটি হাত দেখাতে হবে। শেষ পর্যন্ত,
শেষ পর্যন্ত যাবেন তা হবে না। যারা তুলিনি আমার ভাইয়েরা, সত্যি আপনারা ভালো মানুষ, আপনাদের আমার পক্ষ থেকে থ্যাংক ইউ। পরিমণির মতো ফ্লাইং কিস, ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু আপনার রিভার্ব ঠিক থাকছে না, একটু রিভার্বটা না রাখলে আমাদের গলার সাথে পারবো না। এবার আমরা তাইলে আলোচনায় যাব। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমি এটা বোনাস দিলাম। আমি প্রায়ই বলি যে আমার দাওয়াত দিলে আমি কিছু ফ্রিতে দিই, সেই ফ্রিটা দেওয়া হয়ে গেল। এইবার আমি ওয়াজে যাব, রাজি আছেন শুনতে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد গরম আছে এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে
পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। মেছোয়া করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মারহাবা, এত আসতে।